আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। চিচিঙ্গা দিয়ে শিং মাছের ঝোল। প্রথমে আমি শিং মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি চুলায় কড়াইতে পেঁয়াজ বাদামি করে ভেজে এখানে আমি আদা বাটা, জিরা বাটা, লবণ, এরপর একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ কিছুটা সময় ধরে কষাতে হবে এবং মশলাটা যখন একদম কষে আসবে তখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে তেল ভেসে উঠলে এখানে আমি এখন কেটে ধুয়ে রাখা শিং মাছটা দিয়ে দিলাম। শিং মাছ নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে দিচ্ছি যাতে শিং মাছটা সিদ্ধ হয়ে যায়। এরপর শিং মাছটা বেশ একটু ভাজা ভাজা কষা কষা হয়ে এসেছে। এখন সামান্য একটু পানি দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। শিং মাছটা কষানোর সময় একটু ভালো করে কষাতে হবে, বেশি টাইম পানি দিয়ে কষাতে হবে, কারণ কষানোর সময় মাছটা ভালো করে সিদ্ধ না করে নিলে পরে দিয়ে তরকারি করে দিলে এই মাছটা শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। এই জন্য কষানোর সময় একটু ভালো করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি আর কিছুটা পানি দিয়ে দিয়েছি, দিয়ে মাছটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম সুন্দর মতো মাছটা সিদ্ধ করে পানি টেনে এলে এরপর আমি এই মাছটা একটা বাটিতে তুলে নিব। এখন মাছের ঝোলটা একটু টেনে আসতেছে, টেনে আসার পর আমি মাছটা তুলে নিলাম। এরপর মাছটা তুলে আমি এখানে চিচিঙ্গা আলু কেটে দিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এই চিচিঙ্গা আলুটা আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি আলু চিচিঙ্গা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর মতো কষিয়ে এরপর চিচিঙ্গা থেকে বেশ কিছুটা পানি উঠেছে, এর জন্য আমি কিছুটা সময় তাকে কষানোর জন্য জাল করবো যাতে পানিটা কমে যায়। এখন আমি লবণ দিয়ে দিলাম, চিচিঙ্গার পরিমাণে লবণ। এখন